গুড মর্নিং গাইস, অনেকদিন পর আরো একটি ব্লগিং স্টার্ট করলাম। তো আজকে যাচ্ছি উলিয়ামনগর কাজ করতে। তো এখান থেকে ডাইরেক্ট যাবো তুরা থেকে বাস নিয়ে আবার যেতে হবে উলিয়ামনগর। রাস্তায় আসলাম, এই দেখেন এই রয়েছে বাস গাড়ি আসবে। ফাইনালি তুরা আড়াইলমান আসলাম, দেখেন এখন দাঁড়িয়ে রয়েছে মিস্ত্রি আসবে একসঙ্গে, আবার এখান থেকে বাস নিয়ে যেতে হবে উলিয়ামনগর। গুড মর্নিং গাইস, অনেকদিন পর আরো একটি ব্লগিং স্টার্ট করলাম। তো আজকে হঠাৎ করে যাচ্ছি গারো হিলস মেঘালয় উলিয়ামনগর কাজ করতে। যেহেতু যাবো সেই জন্য বাড়ির থেকে ব্লগিং স্টার্ট করলাম। তো এখান থেকে ডাইরেক্ট যাবো তুরা থেকে বাস নিয়ে আবার যেতে হবে উলিয়ামনগর। তো আমি অনেক জায়গায় ঘুরলাম, বেঙ্গালুরু, দিল্লি, তারপর এখানে মেঘালয় লাস্ট সীমানা গেছিলাম, বাগমারা ওখানে গেছিলাম। তো আরে আসামে এদিকে গেছিলাম গোলাঘাট, তেজপুর। উল্লামনগর আমি এখনো দেখি নাই, তো সেই জন্য ভাবলাম একটু ব্লগিং স্টার্ট করে দিই। তো ব্লগিংটি সাথে থাকেন। তো চলেন আজকের ব্লগিংটি কেমন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তো দেখি কিরকম হয়, ওখানকার জায়গা কিরকম, ওখানকার পরিস্থিতি কিরকম, সেটা দেখার জন্য চেষ্টা করব। তো ভিডিওটির সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। তো চলেন আজকের ব্লগিংটি দেরি না করে শুরু করি। গাইস, এই যে বাড়ালাম, এখন যেতেছি, এই যে সবাই আমাকে বিলি দিতেছে। সকাল এখন 7টা বাজে। দেখেন অনেক এখনো কুয়াশা আছে, দেখেন অনেক কুয়াশা। তো বাড়ি থেকে বেরিয়ে নিলাম, আমার ছোট মেয়ে তো হাতে যেতেছে। দেখেন রাস্তায় আসলাম, এই দেখেন আমাদের এখানকার নতুন তেল ডিপু হইতেছে। দেখেন এই যে দুইটা ট্যাঙ্কি আনছে, এখানে গাঁত করছে, ট্যাঙ্কি গুলো এখন গাঁতে দিবে। তো দেখেন এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বাস গাড়ি আসবে। দেখেন বাই দাও, বাই দাও। তো গাইস দেখতে থাকেন ব্লগিংটি। গারোয়াদা, তো এখান থেকে তোরা 2.5 মাইল পর্যন্ত যাবো। মিস্ত্রি আমাকে তোরা 2.5 মাইল পর্যন্ত যেতে বললো। তো ভিডিওটি দেখে থাকেন। সো গাইস, ফাইনালি তোরা 2.5 মাইল আসলাম। দেখেন এখানে থেকে আবার আর একটা বাস নিতে হবে। তো সামনে যাই, দেখতে পাচ্ছেন এটা তোরা 2.5 মাইল। দেখেন ও মেঘালয় আমি বেশি আসি না, মেঘালয় মানে রাস্তা পুরো টার্নিং, আমার মাথা ঘোরায়, বমি ভাব আসে আর কি। কিন্তু এই থেকে আসামে যত দূর যাই আর মাথা ঘোরায় না, বমি আসে না। কোনো মেঘালয়ের ভিতরে আসলে আমার বমি আসে, মাথা ঘোরায়। এখন দাঁড়িয়ে রয়েছে মিস্ত্রি আসবে একসঙ্গে, আবার এখান থেকে বাস নিয়ে যেতে হবে উলিয়ামনগর। তো দেখতে থাকেন ব্লগিংটি শেষ পর্যন্ত। সো গাইস, অনেক দূর আসলাম। এই দেখেন এখানে গাড়ি রাখলো হয়তো চা পানি খাওয়ার জন্য। দেখেন তিনালি জায়গা, আর এই যে এটা হলো আমাদের বাস। তো এই যে এটা রাস্তা দেখতে পাচ্ছেন, এইদিকে এটা হলো গুয়াহাটিতে রাস্তা দেখেন, আর এটা যাবে উলিয়ামনগর রাস্তা। এখানে একটা গেট রয়েছে, ওয়েলকাম টু তুরা লেখা আছে।
তো ফ্রেন্ড সকল ফাইনালি আশা করলাম আমাদের কামের ঠিকানায়। আর এই দেখেন এখানেই আমাদের কাজ করতে হবে। আর টাইলস দেখেন, টাইলস কিছু কিছু টাইলস লাগাইছে আর কিছু কিছু বাকি আছে। এদিকে দেখেন, এইদিকে দেখেন বাকি আছে। দেখেন এসব আমাদের এখন কাজ করতে হবে এখানে এদিকে। তো এই জায়গাটার নাম হলো রংশাক। আর এখান থেকে উলিমনগর যাইতে আরো 40-50 টাকা ভাড়া। এখানকার ভিউ দেখেন, পাহাড়, সুপারির বাগান। আর আমাদের কামের ঠিকানা হলো এটা। দেখেন টাইলস লাগানো হয়ে গেছে, এই যে এদিক দিয়ে পুরো বাকি আছে। তো এইসব আমাদের করতে হবে। এখানে দেখেন লেট্রিন, বাথরুম এগুলো সব অলরেডি হয়ে গেছে, এইসব এখানে বাকি আছে। তো এসব আমাদের করতে হবে। দেখতে পাচ্ছেন তো পাহাড়ের ভিতরে দেখেন অনেক বড় পাহাড়। এদিকে এটা এখানে ব্যালকনি, এখানে ব্যালকনি। আরো ভিডিওটি আর বড় করছি না, হয়তো অনেক বড় হয়ে গেল। তো উলিয়ামনগর দেখার কথা ছিল, কিন্তু উলিয়ামনগর পাওয়ার আগেই আমরা কামে আশা করলাম। মানে উলিয়ামনগর এখান থেকে আরো 50 টাকা ভাড়া। তো এখন আমরা রংশাক আছি। এই ছিল আজকের ব্লগিং। তো আজকের ব্লগিংটা কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।